ভয়েস 365 এর পর্দায় আজকের এক বিশেষ প্রতিবেদন। ফেব্রুয়ারিতে সবুজ সংকেত, বিতর্কিত ও শাসক ঘনিষ্ঠ প্রার্থীদের পাত্তা দিচ্ছে না প্রদেশ কংগ্রেস। 2026 বিধানসভা নির্বাচন, বরাকের 13 আসনে কংগ্রেসের অঙ্ক কি বলছে? বরাকের 13 সমষ্টির সম্ভাব্য প্রার্থীদের গোপন তালিকা ভয়েস 365 এর হাতে। বরাকের 13 সমষ্টির প্রার্থী নিয়ে চর্চা, টিকিট পেলে জয়ী হওয়ার যোগ্যতা রয়েছে। গুয়াহাটি করিমগঞ্জের যৌথ সহযোগে ব্যুরোদের গোপন সার্ভে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ। তালিকা অনুযায়ী প্রার্থী প্রক্ষেপে হারানো জায়গা ফিরে পেতে পারে কংগ্রেস। আগামী মার্চ এপ্রিলে অসমে বিধানসভা নির্বাচনে সম্ভাবনা প্রায় 100%। ফেব্রুয়ারি মাসে অসম প্রদেশ কংগ্রেস প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করার সবুজ সংকেত দিতে পারে টিম গৌরব। এবার ইন্ডিয়া জোটের নেতৃত্বরা জানিয়ে দিল তারা 126টি আসনে জোটের মাধ্যমে লড়াই করবে, আর সেই লক্ষ্য নিয়ে 126টি আসনে কংগ্রেস দলের গোপন সার্ভে ও সমষ্টিতে জনসংযোগ প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে কংগ্রেস। বিজেপি শাসিত অসম রাজ্যে যে কোনো সময় বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিতে পারে নির্বাচন কমিশন। বরাকের 13টি আসনে কংগ্রেস সহ সহযোগী অত্যন্ত গোপনীয়ভাবে গুয়াহাটি থেকে আগত একটি স্যাটেলাইট চ্যানেল ও বরাকের একটি দৈনিক পত্রিকার ব্যুরোদের যৌথ সার্ভে বরাকের 13টি আসনের 15 জন প্রার্থীর নাম হিট লিস্টে উঠে আসছে। নিজের পরিচয় গোপন করে সার্ভে চালিয়ে যাওয়া 4 ক্রু মেম্বারের 15 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুথ লেভেল পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন। দেশের একমাত্র ইন্ডিয়া টুডে ছাড়া আর কেউ করতে পারেনি ঠিক ওইভাবে বরাকের 15 সমষ্টির মানুষের সঙ্গে জনসংযোগ থাকা আগামী বিধানসভা নির্বাচনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর তালিকা সংগ্রহ করেছেন। সম্ভাব্য প্রার্থীর তালিকায় কাটলিছড়া আলগাপুরে রয়েছেন খলিল উদ্দিন মজুমদার, উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ অথবা আহমেদ শাহিল, দক্ষিণ করিমগঞ্জে রফিক আহমেদ চৌধুরীর নাম উঠে আসছে। এছাড়াও রয়েছেন ইন্ডিয়া জোট থেকে শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল, পাথারকান্দি থেকে কার্তিক সেনা সিনহা, রামকৃষ্ণনগর থেকে অনুপ দাস তালুকদার, বরখোলা থেকে ডক্টর অমিত কালুয়ার, সোনাই থেকে আমিনুল হক লস্কর, শিলচর থেকে অতনু ভট্টাচার্য, উদারবন থেকে প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর নাম উঠে এসেছে। ধলাই থেকে রয়েছেন ধ্রুবপুর কায়স্থ, লক্ষ্মীপুর থেকে হেমন্ত পণ্ডিত, কাটিগড়ায় পাপন দেব এবং হাইলাকান্দি থেকে একমাত্র মহিলা প্রার্থী নৈরিতা জয়শুক্লার নাম উঠে এসেছে। আগামী 2027 সালের অল ইন্ডিয়া ডিলিমিটেশনে দিশপুরে হিটলারের বিরুদ্ধে গর্জে ওঠার লক্ষ্য নিয়ে বরাকের 13 বিধানসভা সমষ্টির 15 জনের সম্ভাব্য কংগ্রেস প্রার্থীর তালিকা থেকে ভয়েস 365 এর হাতে। তালিকায় থাকা প্রার্থীদের সমষ্টির সাধারণ মানুষ থেকে বঞ্চিত নিপীড়িতদের জনসংযোগ অত্যন্ত শক্তভাবে রয়েছে। দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে বিভিন্ন জনসেবায় তাদের ভোটারদের প্রতি পর্যাপ্ত শ্রম রয়েছে, যা অস্বীকার করার মতো নয়। এই 13 সমষ্টির 15 জনেরই পর্যাপ্ত ক্ষমতা রয়েছে নিজ নিজ সমষ্টিতে নেতৃত্ব দেওয়ার, কারণ এরা বিতর্কিত নয়। বিজ্ঞ রাজনীতিবিদ, ওদের পূর্বপুরুষরা জনগণের স্বার্থে কাজ করে গেছেন। এদের টিকিট দিলে সমষ্টি উদ্ধার করতে অসম্ভব বললে ভুল হবে। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শাসক দলের হিটলারি শাসন ও ঋণ নিয়ে রাজ্যে চালানোর দুর্বলতাকে হাতিয়ার করে রাজ্যের 126টি আসনের জোটের প্রার্থীদের বিরুদ্ধে কোনো বিতর্ক যাতে না থাকে সেদিকে নজর রাখছেন। বিশেষ করে বিগত পঞ্চায়েত নির্বাচনে করিমগঞ্জে টাকার বিনিময়ে টিকিটের যে বাণিজ্য করে তৃণমূল স্তরে কংগ্রেসের মান সম্মান ধূলিসাৎ করেছেন, তাদের থেকে অন্তত কয়েক শতমাইল দূরে থাকা প্রার্থীদের টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, কোটি টাকা দিলে কংগ্রেসের টিকিট পাওয়া যাবে। এমন তরল মন্তব্যকে ধিক্কার জানিয়ে প্রদেশ সভাপতি গৌরব গগৈ স্পষ্ট ইঙ্গিত করেন, বিতর্কিত কাউকে টিকিট দেওয়া মানে বিজেপির কাছে নিজেরাই হাতিয়ার তুলে দেওয়ার মতো। আর আমার দল 26-এর বিধানসভা নির্বাচনে তা করবে না বলেও তিনি জানান। অর্থনৈতিক একটা বিকল্প সৃষ্টি কৰা, যি অৰ্থনৈতিক পৰিকল্পনা সাধাৰণ জনসাধাৰণক, যুৱকসকলক, ছাত্ৰ সমাজক, স্থানীয়। বিস্তারিত দেখুন বরাক থেকে পাঠানো আমাদের প্রতিনিধি মইনুল হকের এক বিশেষ প্রতিবেদনে।